আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরে ব্লগ নিয়ে শুরু করলাম। আজকে এই চারা মাছ নিয়ে এসছে তোমাদের ভাইয়া, আর দুটো কাটা মাছ ছিল, সেটা ফ্রিজে ছিল, আর ওটা বের করেছি বাচ্চাদের জন্য। আর আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। আর এদিকে আমি পটল দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, মাছ দিয়ে হবে, সেই জন্য আমি পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। পটলটা না ভালো করে ভাজলে টেস্ট আসে না। আর এই যে পটলটা ভালো করে ভেজে নিচ্ছি, আর নেয়ার পর হাঁড়িতে পেঁয়াজ লাল করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা লাল হয়েছে, তারপর আমি এতে পানি ঢেলে দিয়েছি। পানি ঢেলে দেওয়ার পর এবার একে একে আমি সব মশলা অ্যাড করব। প্রথমে 2 চামচ নুন দিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর এতে আমি হলুদ দেব 2 চামচ, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে জিরে মরিচ গুঁড়ো দিয়ে ওটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবারে যে ভাজা পটলগুলো আছে সেই পটলগুলো আমি দিয়ে দেব, ওদিকে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কড়াতে পেঁয়াজ লাল করে উচ্ছে আলু ভাজবো বলে উচ্ছেটাকে আগে নেড়ে নিচ্ছি, তারপরে আমি আলুটা দেব, কারণ আলুটা তাড়াতাড়ি গলে যাবে। আর সেই জন্য উচ্ছেটাকে আগে ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে শুধু ভেজে নেব, অল্প তেলে শুকনো শুকনো করে আমি ভেজে নেব। আর এদিকে হাঁড়িতে আমি ওই পটল দেওয়ার পর ডাঁটা তো দিয়ে দিয়েছি, আর লাস্টের দিকে এই আলু অ্যাড করছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে আমি পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো, আর একটুখানি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে উচ্ছে আলু ভাজাটা ভাজছি ভালো করে, এই দেখুন শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, শুকনো শুকনো করে। এবারে এটা নামিয়ে নেবো। নামিয়ে দিয়ে এবার ওই কড়াতে আমি তেল দিয়ে মুরগি গোশ রান্না করব। আর ওর জন্য আলুটা আমি ভেজে নেব ভালো করে নুন আর হলুদ দিয়ে। আর এদিকে মুরগি গোশটাও আমি লেবু, নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই কড়াতে শুকনো লঙ্কা 3টে ফোড়ন দিয়ে, এলাচ ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি। লাল করে নেওয়ার পর একটা গোটা টমেটো কুচি, আদা রসুন আর জিরে মরিচ, কাঁচা জিরে মরিচ বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একে একে আমি সমস্ত মশলা অ্যাড করব। নুন, তারপর 2 চামচ হলুদ গুঁড়ো, এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্যে। আর ওদিকে আমি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, সেই জন্য কাশ্মীরি লঙ্কা দেবো ওই কালারের জন্য। আর এরপরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এতে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে ওর সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে ভাজা আলুটা দিয়েও আমি নেড়ে ছেড়ে নেবো। আর এদিকে মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষেছি, 10 মিনিট ধরে কষানো হয়েছে। কষানোর পর এতে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়ে ফুটতে দেবো। ফুটানো হয়ে গেলে এবার লাস্টে 4টে এলাচ বেটে আমি দিয়ে দিই। আর এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা একটু আজকে দেরিও হয়ে গেছে, যে মাছের ঝোল পুরো রেডি। আর ওদিকে উচ্ছে আলু ভাজা, ডাল তো হবেই, ডাল তো হবে। এবার ঠিক আছে, আজকে এই মতো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।